বলেন তো কি জন্য মারছেন? এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে। আমি ওনার সাথে আমার বিগত 5 বছরের সাথে প্রেমের সম্পর্ক। আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায়, ওনাকে গোলাপ ফুল দিছি, ওনাকে 1 প্যাকেট বাদাম দিছি, 2 প্যাকেট পপকর্ন দিছি, দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল। উনি আমাকে এর আগেও সিলেটে জেলে দিছে, রিসেন্ট 4-5 দিন আগে আমাকে জেলে একদিন খাটাইছে, আমাকে কোর্টে দিছে। ওনার সাথে 5 বছরের আমার সম্পর্ক কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট। প্রথম 1 বছর আমি সম্পর্কে রাজি হই নাই, উনি 1 বছর ঘুরছে। আমি বলছি বিয়ে করেন, উনি বলছেন না আমি পরে বিয়ে করবো। আমি বলছি না আমি রাজি হব না। পরে আপনার স্বামী হলো জজ, অনেক টাকা পাল্লার লোক, আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন। উনি পরে ওনার মেয়েকে রাজি করেছে 1 বছর পর। ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই, আমি বিয়ে করে দেবো, আমি তো ওনার বড় মেয়ে, আমার বাবা পাগল। এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে 5 বছরের পর উনি ছিলেন যে আমাকে চেনে না, আমার ফোন ধরে না। আমি হঠাৎ করে ট্রমার মধ্যে পড়ে যাই, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই, উল্টাপাল্টার মধ্যে পড়ে যাই। এর মধ্যে ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয় যে এখানে আয় তো কাটি টুকরা করবো, মেসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যে তুই কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা। আর আমি যেহেতু তাসমিনা লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই জন্য আমার সাহস দেখাতে আমি গেছি। ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজালাল ইউনিভার্সিটি পোলাপান দিয়ে। মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে। থানায় আমি সারা রাত 24 ঘন্টা থাকার পর জেলে কোর্টের আমি ওখান থেকে জামিনে আসি। এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই, সম্পর্ক ভালোই, ওনাকে বলি যে চলেন একটু টিপা দিয়ে দেয়, যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না, যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায়। আপনি 1 মিনিট করে আমার ফোন ধরেন আপাতত, পরে আমাদের সম্পর্ক না রাখিয়েন, 1 মিনিট করে সম্পর্ক রাখেন, না তো আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে। চলেন টিপা দিয়ে আমরা একটা আলোচনা করি। উনি রাজি হলো। উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও আমি আসতেছি। আমার তো উনি এর আগে 6-7 বার ঘুরেছে যে চলো যাওয়া আসতেছি, আসে না, যাওয়া আসতেছি ফাঁকি দেয়, আসে না। এই জন্য আমার ভয় ধরে গেছে, এ তো আসবে না, চলো তোমার সাথে। এর মধ্যে উনি যে আবার পাশের রুমে গেছে, যা আবার পুলিশে খবর দিছে, দরজা দিয়ে পুলিশে খবর দিছে, আমাকে আবার পুলিশে দিবে, আমাকে আবার শাস্তি দিবে, আমার ভয় দেখাচ্ছে। যখন দরজা দিছে তখন আমার এর আগের বার আমার বাবা মান সম্মান চলে গেছে। আমার বাবাও তো একটা প্যানেল চেয়ারম্যান, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত, তো তারও তো একটা সম্মান আছে। এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে, আমি রাগতে মরছি, মরলে মরবো। বারে বারে বাবার মান সম্মান ইজ্জত মাথা নষ্ট করবো না, নিচু করাবো না। আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরজা ভাঙছি। ওনার হাতে একটা মারছি, আমি আমার কলকাতা চাকু সবসময় থাকে একটা হাতে একটা মারছি। মারার পর ওনার ছেলে আসছে, ওনার মারার পর একটা কি দুটা মারার পর ওনার ছেলে আসছে, ওটা চাকুটা নিচে দুইজনে নেওয়ার পর আমাকে আবার মারা শুরু করছে এই 2 হাতে। এই 2 হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না, 2 হাতে আমার মারতেছে, যখন প্রোটেক্ট দিতে পারি না তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিছি। এরপরে ঘটনা আমি আর বলতে পারি না, এরপরে ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে। এটাকে